হইতে পারে অথবা পরকালের মহব্বত। এই মহব্বত নয় যার ভিতরে আল্লাহর মহব্বত নাই, নবীর মহব্বত নাই, মক্কার মহব্বত নাই, মদিনার মহব্বত নাই, তার অন্তরে হইতে পারে না। যার ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা নাই, কাবার দিকে মহব্বত নাই, তার অন্তরে হইতে পারে না। মহব্বত ছিল না ফেরাউনের অন্তরে, এই জন্য ফেরাউনকে আল্লাহ পানি ডুবাই এমন ভাবে মারছেন, শুকি বানায় রাখছেন। আর বলেন ফেরাউন, তুমি মানুষদেরকে মহব্বত না করার কারণে, মানুষদেরকে তুমি মানুষ মনে না করার কারণে আমি আল্লাহ তোমাকে এমন শাস্তি দিলাম, পুরা দুনিয়াবাসী তোমার সাক্ষীর ইতিহাস হইয়া গেল। ঠিক না? ফেরাউন যখন আল্লাহু আকবার তার এলাকার মধ্যে যখন সংবাদ পাইলেন, এমন ভাবে সে যখন গণকের কাছে গেলেন, গণক এবার রাখতে বলে ফেরাউন, আপনার যে রাজত্বটা আছে এই রাজত্বটা মুহূর্তের মধ্যে তোলার ন্যায় করে সারকার হইয়া যাবে। ফেরাউন বলে কি বলে কে করবে? দুনিয়াতে এমন একজন শিশু সন্তান আসবে, এই শিশু সন্তানের মাধ্যমে আপনার পুরা এরিয়াটা, পুরা রাজত্বটা তার হাতে কবজা করে নিয়ে যাবে, এমনকি আপনাকে সে হত্যার জন্য উপলব্ধি হইয়া যাবে। ফেরাউন বলে অসম্ভব ব্যাপার, আমার রাজত্ব কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কারণ আমি কইলাম নিজে খোদা, আমাকে কেউ মারতে পারে না। আল্লাহু আকবার। ফেরাউন এই সংবাদ শুনে শত শত হাজার হাজার শিশু সন্তানকে এক রাত্রিতে হত্যা করেছিল। এক রাত্রিতে হত্যা করার পর ফেরাউন আল্লাহু আকবার অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন শাস্তি দিলেন, সে যখন পানির মধ্যে নিমজ্জিত হইয়া গেল, ফেরাউন তখন ডাকতে বলেন, রব্বি কারীম, আল্লাহ আমি এমন মালিকের উপর ঈমান আনলাম যে মালিকের উপর পয়গম্বর মুসা ঈমান এনেছে। আল্লাহ বলে ফেরাউন অসম্ভব ব্যাপার, তুমি এখন ঈমান আনলে লাভ হবে না, কারণ ওয়াকানা মিনাল মুফসিদিন, তুমি না সন্ত্রাস, সবথেকে বড় সন্ত্রাস হলে তুমি, আর তোমার মুখে এমন কথা শোভা পাই না। এই জন্য আল্লাহ বলে দুনিয়ার মানুষ, তোমার অন্তরের মধ্যে মহব্বত থাকতে হবে আমি আল্লাহ। তোমার অন্তরের মধ্যে যদি তোমার অন্তর এমন হয় নমরুদের মতো হয়, আল্লাহু আকবার, তার অন্তরের মধ্যে এমন ভাবে বিনয় ছিল না, মহব্বত ছিল না, এমন ভাবে ইয়ামানের গভর্নর আব্রাহা তার অন্তরের মধ্যে বিনয় ছিল না। আর বিনয় না থাকার কারণে আব্রাহা মনে করেছিল আল্লাহর ঘরকে হয়তো ধ্বংস করা যায়, এমন সুযোগ হইয়া গেল আল্লাহর ঘরকে হত্যা করা, আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য সে যখন ইয়ামান থেকে বের হয়েছিল, আল্লাহ বলে আসো আসো, ও আব্রাহা তুমি সামনে আসো। সামনে যখন চলে গেল আল্লাহ বলেন ফাজআলাহুম কাসিম মাকুল, তাকে আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করলাম, গুরু যেমন ভাবে কে এমন ভাবে খুশি করে ফেলে, আমি আল্লাহ এমন ভাবে ওই আল্লাহু আকবার এমন ভাবে আব্রাহাকে খুশি নেই করে দিলাম। সুতরাং আল্লাহ বলেন আমার মহব্বত তোমার অন্তরের মধ্যে জন্ম না, আমার অন্তর যখন তোমাদের অন্তরের মধ্যে জন্ম নিবে, আমি আল্লাহর ঘরের মহব্বত যখন তোমার অন্তরের মধ্যে জন্ম নিবে, তখন বান্দা দেখবা এই মহব্বতের খাতিরে মৃত্যুর আগ মুহূর্ত হলেও তুমি আমার বাইতুল্লাহর মধ্যে জিয়ারত করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত জন্ম নিতে হবে, আল্লাহ এবং রাসূল এবং আল্লাহর কাবার দিকে তোমার মহব্বত নিতে হবে। ইশকে সে বেতাবুদুল হায়, ইশকে সে বেতাবুদুল হায় নেহি ও দিল নেহি, যার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, যার অন্তরের মধ্যে আল্লাহর কাবার ভালোবাসা নাই, তার অন্তরে হইতে পারে না। আল্লাহর ভালোবাসা যাদের অন্তরে ছিল, আল্লাহ দেখা যায় মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একবার না একবার তারা আল্লাহর কাবার মধ্যে এমন ভাবে যাইতে পারছে। আল্লাহ বলেন আমার কাবার দিকে যখন বান্দা যাবে, তখন বান্দারা পাগলের ন্যায় আমাকে ডাকাডাকি করবে আর বলবে আল্লাহ আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক।
আমি গোলামি নিজে পাঠ করি লাকা অলমল আর একমাত্র রাজত্বর মালিক হইলা তুমি দুনিয়াতেও তুমি রাজত্বর মালিক মৃত্যুর পর হইলা তুমি রাজত্বর মালিক সুতরাং এই কথার উপর আমি সাক্ষী দিলাম আল্লাহ বলে বান্দা যখন এমন কথা বলে ওই বান্দা যখন আমার কাবা থেকে সে যখন তার বাড়ির দিকে মুতাওয়াজ্জি হয় জানিয়ে রাখো ওই লোকটা কোনোদিন এমন ভাবে আল্লাহু আকবার একটা সন্তান মা গর্ভ থেকে জন্ম নিলে যেমন নিষ্পাপ ওই বান্দা নিষ্পাপ হইয়া দুনিয়ার বুকে ফিরে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহর মহব্বত তোমার অন্তরের মধ্যে জন্ম নাও আমার কাবার মহব্বত তোমার অন্তরের মধ্যে জন্ম নাও আল্লাহু আকবার। এমন করে দেখা যায় মঈনুদ্দিন আজমেরী সানজারি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ খাজা উসমানী হারুনি রহমাতুল্লাহ আলাইহি বারবার চিঠি পাঠাইতেছে মঈনের কাছে ও মঈন তুমি এখন কোথায় আছো ও মঈন তোমাকে আমার বিশেষ প্রয়োজন জলদি তুমি যেখানে থাকে না কেন তুমি আমার চিঠি পাওয়া মাত্রই আমার কাছে চলে আসবা। আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি আজমেরী সানজারি রহমাতুল্লাহ আলাইহি চিঠি যখন পাইয়া গেল উস্তাদের চিঠি পাইয়া মঈন পাগল হইয়া গেছে মঈন উস্তাদের কাছে চলে আসে আল্লাহু আকবার। খাজা উসমানী হারুনি রহমাতুল্লাহ আলাইহি মঈনকে বুকে জড়াইয়া ধরলেন আর বললেন মঈন সময় কিন্তু খুবই অল্প সময় এই অল্প সময়ের মধ্যে তোমার আজমিরে যাইতে হবে। মঈনুদ্দিন ডাকতে বলে উস্তাদজি আজমিরে কেন আমি যাবো আজমিরে যাইতে হবে কারণ আজমিরে হাজার হাজার মুসলমান ফিসকিরায়ে ফিঞ্জিরার হাতে আবদ্ধ ফিসকিরায়ে ফিঞ্জিরার হাতে এমন ভাবে জুলুমের নির্যাতিত হয়ে আছে ও মঈন আমি বৃদ্ধ হইয়া গেছি বাবা তুমি যাইবা আজমিরে যাওয়ার পর এমন ভাবে তুমি কোরআনের দাওয়াত দিবা এমন ভাবে তুমি মুসলমানদেরকে ওই ফিসকিরায়ে ফিঞ্জিরার হাত থেকে তুমি নিজে রক্ষা করবা। এবার মঈনুদ্দিন বসে বসে কাঁদেন এবার খাজা উসমানী হারুনি ডাকতে বলে মঈন তুমি এমন ভাবে বসে বসে কাঁদতেছো কারণ কি? মঈন ডাকতে বলে উস্তাদজি আমার মনের মধ্যে একটা বড় বেদনা আমার মনের মধ্যে একটা বড় আশা উস্তাদজি এই আশাটা যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে আমার মন চাইতেছে না আমি আজমিরের মধ্যে যাবো। খাজা উসমানী হারুনি ডাকতে বলে ও মঈন তোমার মনের মধ্যে কি বেদনা তুমি আমাকে বলো। মঈন ডাকতে বলে উস্তাদজি দুনিয়ার কোনো বেদনা নয় দুনিয়ার কোনো আশা নয় আমি আমার বিবির জন্য সন্তানের জন্য আমি অন্তরের মধ্যে আল্লাহু আকবার তাদের জন্য আমার বেদনা নয় তাদের জন্য আমার আশা নয় ধন সম্পদের আশা আমার অন্তরের মধ্যে নাই। উস্তাদজি ডাকতে বলে তাহলে তোমার মনের মধ্যে কি? আমার মনের ডাকতে বলে উস্তাদজি আমার মনের মধ্যে একটা মাত্র আশা আমি ওই আজমিরে যাইবার আগে আমার মন চাইতেছে আমি মক্কা মদিনায় যাইতাম সুবহানাল্লাহ। ওই মক্কা মদিনার মাকাম ইব্রাহিমে দাঁড়াইতাম 2 রাকাত নামাজ পড়তাম মালিকের কাছে এমন ভাবে আমি দোয়া করতাম আল্লাহু আকবার। এবার উসমানী হারুনি ডাকতে বলে মঈন যদি তোমার মনের মধ্যে এতই আশা থাকে যাও যাও তুমি আমার কানটার মধ্যে বসিয়া 3 দিন পর্যন্ত তুমি এমন ভাবে মুনাজাত করতে থাকো সুবহানাল্লাহ তুমি এমন ভাবে দোয়া করতে থাকো আর এমন ভাবে কবিতা পড়তে থাকো মঈন খুদার কসম আমি উসমানী হারুনি কথা দিলাম আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই মক্কা মদিনা যাইবার তৌফিক দিয়ে দিবেন সুবহানাল্লাহ। এবার মঈনুদ্দিন বসে বসে কবিতা পড়ে মাই জিন্দেগি মে একবার মদিনা যাও আই খুদা মেরে সামনে সো ফরমাতা করো इस पारी दुनिया से मेरा दिल को जुदा करो दरबार नबी आज मैं चीता रहा हूँ मैं जिंदगी में एक बार मदीना जाओ। মঈনুদ্দিন চিশতি আজমেরী সানজারি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার উস্তাদ যখন এই কবিতাগুলো শিখাইয়া দিয়েছে এই কবিতা পড়ার পর আল্লাহু আকবার কুদরতিভাবে আমি এমন ভাবে আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক হইয়া যায় আমি নবীর আল্লাহু আকবার রোজা জিয়ারত করার তৌফিক হয়ে যায় আল্লাহর ঘরে যাওয়ার মতো সুযোগ হয়ে যায় আমি আল্লাহর ঘরের মধ্যে চলে গেলাম আবার উস্তাদের কাছে চলে আসলাম। খাজা উসমানী হারুনি ডাকতে বলে মঈন
মুনাজাত করবা আল্লাহ তোমাকে কতবার মক্কা যাইবার তৌফিক দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আল্লাহ বলেন ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই জমিনের মধ্যে আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর ছিল মক্কা শহরে পাক্কা, যেটাকে বাইতুল্লাহ বলা হয়। এই বাইতুল্লাহ শহর পুরা পৃথিবীবাসীর জন্য রহমস্বরূপ আল্লাহ এই ঘরটাকে তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। যত মানুষ এই পৃথিবীর মধ্যে এই মক্কা নগরীর বাইতুল্লাহ ঘরের মধ্যে যাবে আল্লাহু আকবার, এখানে শুধু রহমত আর বরকত। আল্লাহু আকবার। বাইতুল্লাহর মধ্যে যাওয়ার পর আল্লাহর রহমতে তাদের দিল অন্যরকম হয়ে যায়। আল্লাহু আকবার। বাইতুল্লাহ থেকে যখন নবীর রোজার পাশে গিয়ে দাঁড়াবে, নবীর রোজার পাশে যখন দুরূদ পাঠ করবে, দুরূদ পাঠ করার পর নবী বলেন মান যারাতাহুরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যত মানুষ আমি নবীর রোজার পাশে দাঁড়াইয়া দুরূদ করবে তত মানুষদেরকে তাদেরকে আমি নবী কথা দিলাম কিয়ামতের ময়দানে তাদেরকে আমি নবী জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান মক্কা মদিনার বড় ধাম, এই মক্কা মদিনার মহব্বত, মক্কা মদিনার ইশক যখন আপনি আমার অন্তরের মধ্যে চলে আসবে, হতে পারে আল্লাহ এই মক্কা মদিনার মহব্বতের খাতিরে মক্কা মদিনা যাইবার তৌফিক দিতে পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মক্কার মধ্যে চলে গেলেন, হযরত আসওয়াদ একদম নিকটবর্তী। ওমর এবার ডাক দিয়ে বলে হযরত আসওয়াদ তুমি তো সামান্য একটা শুধু পাথর, ও হযরত আসওয়াদ তুমি মানুষদের উপকার করতে পারো না, আবার তুমি মানুষদের ক্ষতি করতে পারো না, কিন্তু হযরত আসওয়াদ তোমার এত দাম কেন জানো? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দেখে যে চুম্বন করেছে, এজন্য আমিও তোমাকে চুম্বন করি। নবী তোমাকে মহব্বত করেছে বিদায় আমি ওমর তোমাকে মহব্বত করি। এজন্য আল্লাহ বলেন মুসলমান মক্কা মদিনার প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে। যদি মক্কা মদিনার প্রতি তোমার ভালোবাসা হয় ইশকে সে বেটা বুঝদার নাই নেই ও দিল নেই, তাহলে বুঝবা তোমার অন্তর এটা পবিত্র অন্তর। আর যদি মক্কা মদিনার মহব্বত তোমার অন্তরে না থাকে তাহলে বুঝবা তোমার অন্তর এই অন্তর কোনো অন্তরে হইল না, এই অন্তর তোমার হিংসা বিদ্বেষে ভরা, এই অন্তরের মধ্যে তোমার বিনয় নাই, এই অন্তরের মধ্যে তোমার তাওয়াজু নাই। যার অন্তরের মধ্যে বিনয় থাকবে, যার অন্তরের মধ্যে তাওয়াজু থাকবে, এই বিনয় অন্তর তাওয়াজু অন্তরকে আল্লাহ অত্যাধিক মহব্বত করেন। এজন্য কবি বলেন ইশকে সে বেতা বজুদাল হাই নেহি ও দিল নেহি জলওয়ায়ে জান সে খালি হায় ও দিল নেহি জলওয়ায়ে জান সে খালি হায়। প্রেমিকার ছায়া যেখানে না থাকবে, প্রেমিকার ছায়া যেখানে না থাকবে, প্রেমিকার ছায়া যেখানে না করবে সে ঘর বই হইতে পারে না। স্বামী স্ত্রীর দুজনের মধ্যে বসবাস, কিন্তু স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, শুধু ঝগড়া ঝগড়া। সকালে হয় ঝগড়া, বিকালে হয় ঝগড়া, রাত্রেও হয় ঝগড়া, এমন ভাবে দিনটা ঝগড়ায় চলতেছে। জানিয়ে রাখে এই ঘর দুনিয়াতে আল্লাহু আকবার আগুনের কুণ্ড, এই ঘর দুনিয়াতে অন্ধকার, মৃত্যুর পরে তো অন্ধকার হয়ে গেছে। এই জন্য কবি বলেন যেই ঘরের মধ্যে যেই মানুষেরা আল্লাহু আকবার, যে মানুষদের মধ্যে মহব্বত নাই, প্রেম প্রীতি ভালোবাসা নাই, যে ঘরের মধ্যে এই ঘর আল্লাহু আকবার বসবাসের জায়গা হইতে পারে না, এই ঘর বসবাসের জায়গা হইতে পারে না। ফজলে ফজলে হাইওয়ানাত ফরআল গাস উসে হাসল তুমি ততক্ষণ পর্যন্ত সকল প্রাণীর উপর প্রাধান্য লাভ করতে পারবে না, সকল মানুষদের প্রতি ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহু আকবার প্রাধান্য লাভ করতে পারবে না। ফজলে হাইওয়ানাত ফরআল গাস উসে হাসল নাম দিশিতা সাকলে ওয়া সাকলে হাসল যতক্ষণ পর্যন্ত তোমার নাম মানুষের মুখে মুখে না থাকবে, মানুষেরা যদি তোমাকে না বলে লোকটা ভালো ছিল, আল্লাহু আকবার যদি বলে এই লোকটার মতো খারাপ লোক দুনিয়ার জমিনে আর কেউ নাই, আল্লাহ বলেন আমিও আল্লাহ তাকে বলি তারা
মানুষেরা যদি বলে এই লোকটা কতই না ভালো ছিল, তার মতো ভালো মানুষ দুনিয়ার জমিনে আর ছিল না। জানিয়ে রাখো আল্লাহ তোমাকে কি করবেন, ভালো মনে করবেন। এই জন্য মুসলমান, দুনিয়াতে যদি তুমি ভালো হইতে চাও, সকল প্রাণীদের উপর তোমার দয়া দেখাইতে হবে। আর বলে তোমার দয়া দেখাতে হবে। তোমার দয়া যেমন ভাবে গাছের প্রতি থাকবে, তোমার দয়া যেমন ভাবে মাছের প্রতি থাকবে, তোমার দয়া তেমন ভাবে মানুষের প্রতি থাকবে। তোমার দয়া, তোমার সকল দয়া সকল সৃষ্টিকুলের উপর তুমি এমন ভাবে ছড়াইয়া দিবা। পয়গম্বর আরবি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, প্রতিপথে এক ইহুদির সঙ্গে সাক্ষাৎ। ইহুদি নবীকে দেখিয়া রাস্তার মধ্যে সে বসে যায়, হাতের মধ্যে একটা পাতা। আল্লাহ নবী ইহুদিকে ডাকতে বলে, ইহুদি তুমি এদিকে আসো। ইহুদি নবীর কাছে আসলেন। আল্লাহ নবী ডাকতে বলে, ইহুদি তোমার হাতে কি? ইহুদি বলে, ওই যে গাছটা দেখা যায়, গাছ থেকে পাতা ছিঁড়ছি। আল্লাহ নবী বলে, ইহুদি ওই যে গাছটা দেখা যায়, এই গাছটা তো আল্লাহর জিকিরে লিপ্ত ছিল। গাছটা আল্লাহর জিকিরে লিপ্ত ছিল, তুমি কেন পাতাটা ছিঁড়লে? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ এমনি তো ছিঁড়ছি। আল্লাহ নবী বলে, ইহুদি এই যে তোমার মাথাটা দিকে আনো, তোমার মাথা থেকে যদি একটা একটা করে চুল উঠানো হয়, তুমি কতটুকু ব্যথা পাইবা? ইহুদি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ কতটা দিকে ব্যথা পাবো? আল্লাহ নবী ডাকতে বলে, ইহুদি অন্যায় ভাবে যদি তুমি একটা গাছের পাতা ছিল, এই গাছটাও কেমন কষ্ট পায়। সুতরাং তুমি গাছের প্রতি দয়া দেখাইবা। যদি তোমার গাছ প্রয়োজন, তখন তুমি বলবা উসকুত আন যিকিরিল্লাহ। যদি আল্লাহর জিকির করে থাকো, আল্লাহর জিকির তুমি বন্ধ করো। আমি হইলাম আল্লাহর একজন মাখলুকাত, আমার প্রয়োজন তোমাকে। সুতরাং তুমি জিকির বন্ধ করো, আমার কাজে তোমাকে নিযুক্ত করব। আল্লাহ বলে, বান্দা সকল কিছু তোমার জন্য আইন করে দেওয়া হয়েছে, আর তোমাকে দেওয়া হয়েছে একমাত্র মালিকের ইবাদতের জন্য। তুমি করো কি? মালিকের ইবাদত, সব কিছু তোমার কাজে লাগবে। এই জন্য আল্লাহ বলেন, এই জন্য কবি বলেন, দিলাগার তাওয়াজু ওনার ইখতিয়ার সাওয়াদ খালকে দুনিয়া পুরা বুঝতে দাও। এই বছর তুমি নিজেকে ছোট মনে করো, তুমি নিজেকে মনে করো একদম বিনয়ী, নিজেকে একদম ছোট মনে করো যে আমি কিছুই ছিলাম না, আমি কিছুই না। তাহলে দেখবা সারা পৃথিবীবাসী তোমার জন্য, আল্লাহু আকবার, সবকিছু তোমার জন্যই হয়ে যাবে। সবকিছু তোমার জন্য হয়ে যাবে। তুমি নিজেকে কি করবা? ছোট করবা। ছোট করলে সবকিছু তোমার হয়ে যাবে। আমাদের আকাবেররা যারা ছিল, তারা নিজেকে সদা সর্বদাই ছোট মনে করতো, আর ছোট মনে করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বড় মনে করতেন, বড় বানায় দিয়েছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযুকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা।